আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ও পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কোনো বান্দা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে ভালোবেসে আমি আল্লাহর নৈকট্য অর্জন করতে চাই, ও পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ফাত্তাবিউনি, আল্লাহকে ভালোবাসতে হলে, আল্লাহকে পেতে হলে একটি শর্ত মানতে হবে, ফাত্তাবিউনি, আমি পয়গম্বরকে অনুসরণ করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, ও পয়গম্বর আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহ তাআলার মুহাব্বতের বান্দা, আমি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য যেই বান্দা নবীকে অনুসরণ করবে, আমি আল্লাহ সেই বান্দার জন্য দুইটি পুরস্কার রেখেছি, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। ও পয়গম্বর এক নাম্বার পুরস্কার ইউহিব্বুকুমুল্লাহ, যেই বান্দা আমি আল্লাহকে ভালোবাসবে, যেই বান্দা নবীকে অনুসরণ করবে, আমি আল্লাহকে পাওয়ার জন্য নবীকে অনুসরণ করবে, সেই বান্দাকে আমি আল্লাহ তাআলা প্রথম পুরস্কার দান করব, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসতে শুরু করব। সুবহানাল্লাহ। আমি যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে চাই, তাহলে নবীকে অনুসরণ করতে হবে। যখন আপনি আমি নবীকে অনুসরণ করা শুরু করব, আল্লাহ তাআলা প্রথম নাম্বার পুরস্কার আমাকে দান করবে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসতে শুরু করবে। সুবহানাল্লাহ। দুই নাম্বার পুরস্কার, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। ও পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, যেই উম্মত আমি আল্লাহকে পাওয়ার জন্য নবীকে অনুসরণ করতে পারবে, প্রথমত আমি আল্লাহ তাআলা তাকে ভালোবাসবো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, দুই নাম্বার আমি আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। সুবহানাল্লাহ। বলুন তো দেখি, আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে ভালোবাসতে শুরু করে এবং আল্লাহ তাআলা যদি আমার আপনার জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়, তাহলে আমার আপনার পেরেশানির কোনো কারণ আছে? ভয়ের কোনো কারণ আছে? ভয়ের কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। আপনি আমি যদি আল্লাহ তাআলাকে ভালোবাসার জন্য নবীকে অনুসরণ করতে পারি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভালোবেসে আপনার আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। নবীকে অনুসরণ করতে হলে নবীর আদর্শ জানতে হবে, নবীকে চিনতে হবে, নবীকে জানতে হবে। ও বান্দা, আমি আপনি যদি নবীকে অনুসরণ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ফজিলত বর্ণনা করেন। সূরাতুন নিসা 69 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দেয়, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَٰئِكَ رَفِيقًا। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, ও বান্দা, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ, যেই বান্দা নবীকে অনুসরণ করবে, আল্লাহ তাআলাকে অনুগত্য করবে, যেই বান্দা নবীকে অনুসরণ করে আল্লাহ তাআলাকে অনুগত্য করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন ব্যক্তির সাথে রাখবো, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। ও বান্দা, আমি তাদেরকে এমন ব্যক্তিদের সাথে রাখবো, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু, যাদের উপর আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে অনুগ্রহ করেছি। সুবহানাল্লাহ। যাদের উপর আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছি, অনুগ্রহ করেছি, যেই বান্দা আমি আল্লাহ তাআলাকে অনুগত্য করবে, নবীকে অনুসরণ করবে, আমি আল্লাহ তাআলা তাদের সঙ্গে তার হাসর নাসর করাবো। সুবহানাল্লাহ। সেই সম্মানিত মর্যাদাপূর্ণ ব্যক্তি কারা, যাদের সাথে আমরা থাকতে পারবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন
ও বান্দা, চারটি ব্যক্তিবর্গের সাথে তুমি থাকতে পারবা। মিনান নাবিয়্যিন, এক নাম্বার নবীগণ। মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, দুই নাম্বার সিদ্দিকগণ অর্থাৎ সত্যবাদীগণ। মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন, তিন নাম্বার শহীদগণ। ওয়াস সালিহিন, চার নাম্বার নেককারগণ। বলুন তো দেখি, নবীগণের সম্মান কতটা বেশি? কতটা বেশি ভাষায় প্রকাশ করা যাবে? নিষ্পাপ মাসুম, যাদের কোনো হিসাব হওয়ার প্রশ্নই আসে না, বিনা হিসেবে জান্নাতি। ওয়াশ শুহাদা, শহীদগণের মর্যাদা কত! তাদেরকে যদি আল্লাহ তাআলা বিচার করার জন্য কাঠগড়ায় দাঁড় করায়, তারা আল্লাহ তাআলার সাথে তর্ক শুরু করবে যে আল্লাহ, আমি তোমার দিন প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধের ময়দানে জিহাদ করে শহীদ হয়েছি, যদি আপনার রাস্তায় শহীদ হওয়ার পরেও যদি আপনার কাছে জবাবদিহিতা করে জান্নাতে যেতে হয়, আপনার অমন জান্নাতে আমরা যেতে চাই না। শহীদগণ তর্ক শুরু করবে আল্লাহ তাআলার সাথে। তাহলে বলুন তো দেখি, যেই শহীদগণ আল্লাহ তাআলার সাথে তর্ক করার একটা সম্মান তাদেরকে দেওয়া হবে, এমন সম্মান প্রাপ্ত শহীদগণের সাথে যদি আমাদের হাসর নাসর হয়, আমাদের চিন্তার কোনো কারণ আছে? পেরেশানির কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। যদি আমি আপনি ওই পরকালের ময়দানে চিন্তামুক্ত থাকতে চাই, আমি আপনি যদি ওই পরকালের জীবনে শান্তিময় জীবন যাপন করতে চাই, তাহলে দুনিয়ার মধ্যে আমাকে কি করা লাগবে? নবীকে অনুসরণ করে আল্লাহ তাআলার আনুগত্য করা লাগবে। নবীকে অনুসরণ করতে হলে নবীর আদর্শ জানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাত 28 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দেন, নবীকে কেন পাঠাইলাম জানো? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, ও বান্দা, আমি সেই আল্লাহ আল্লাযী আরসালা রাসূলাহু, যিনি তোমাদের মাঝে নবী পাঠিয়েছি, পয়গম্বর পাঠিয়েছি। কেন পাঠাইলাম জানো? বিল হুদা ওয়া দীনিল হক, সত্য ধর্ম এবং হেদায়েত নিয়ে। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, এবং এই সত্য ধর্মটাকে অন্যান্য ধর্মের উপরে সমুন্নত করার জন্য, সুপ্রকাশিত করার জন্য, বিজয় দান করার জন্য আমি পয়গম্বরকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। হেদায়েত লইয়া পাঠিয়েছি, সত্য ধর্ম ইসলাম ধর্ম নিয়ে পাঠিয়েছি, এবং এই ইসলাম ধর্মটাকে সমুন্নত করার জন্য, প্রচার প্রসার করার জন্য, সুপ্রকাশিত করার জন্য, বিজয় করার জন্য আমি পয়গম্বরকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে যেই দায়িত্ব অর্পিত করে পাঠাইলো, এই দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর পালন করার জন্য নিজের জীবনে কত ত্যাগ তিতিক্ষা করেছে, কত কষ্ট সহ্য করেছে। পয়গম্বর আকায়ে নামদার চাঁদ তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামটাকে প্রচার প্রসার করার জন্য, ইসলামটাকে আপনার আমার পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য, ইসলামকে বিজয় করার জন্য কতটা বেশি কষ্ট করেছে। এই কষ্টের কথা বলতে বলতে রাত অতিক্রম হয়ে যাবে, দিন অতিক্রম হয়ে যাবে, শেষ হবে না। তার মধ্য থেকে ছোট্ট একটা কারগুজারি আমি আপনাদেরকে শোনাইতে চাই। শুনতে চান? পেরেশানি হয়ে যাইতেছেন? খুব বেশি কষ্ট দিব না ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে শুনুন এবং বুঝার চেষ্টা করুন। পয়গম্বর কত বেশি কষ্ট করেছেন ইসলামকে আমাদের পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য, অথচ আমরা এত সহজভাবে ইসলামকে পেয়ে, সহজভাবে ইসলামকে পালন করতে পারতেছি, তবু আমরা মসজিদ থেকে দূরে, তবু আমরা নামাজ থেকে দূরে, ঠিক কিনা? অথচ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যখন রসুল ইসলামের প্রসার করে, তখন কত বেশি কষ্ট হয়েছে। নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, প্রচার প্রসার করার জন্য কত বেশি কষ্ট করেছেন। যখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, এবং চাচা আবু তালেব যখন ইন্তেকাল করলেন, নবুয়তের 9 বছর অতিক্রম হয়ে গেছে। এমন সময় মুসলমান খুবই স্বল্প,
রসুল পেরেশান, মুসলমানরা অনেক স্বল্প, প্রকাশ্যভাবে দাওয়াত দিতে পারে না, কাফেরেরা বাধা দেয়। এমন সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন, আমি তায়েববাসীদেরকে দাওয়াত দেওয়ার জন্য তায়েববাসীদের কাছে যাব। তারা যদি সকিফ নামক একটি গোত্র ছিল, তারা খুব সমৃদ্ধ ছিল, খুব শক্তিশালী ছিল, তাদেরকে যদি দাওয়াত দিয়ে ইসলামের পথে আনতে পারি, তাহলে মুসলমানদের জন্য একটি শক্তিশালী বাহিনী তৈরি হবে, তাহলে ইসলামকে প্রচার প্রসার করতে আমাদের জন্য সুবিধা হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েববাসীর সকিফ গোত্রকে দাওয়াত দেওয়ার জন্য যখন তায়েফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন, সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সফর সঙ্গী হিসেবে লইলেন এবং তায়েববাসীদেরকে যখন দাওয়াত দেওয়ার জন্য তায়েববাসীদের কাছে উপস্থিত হইলেন। ঘটনা অনেক বিস্তারিত, সংক্ষেপে বলার চেষ্টা করতেছি, মনোযোগ সহকারে শুনে বুঝার চেষ্টা করুন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে লইয়া তায়েববাসীদেরকে দাওয়াত দেওয়ার জন্য যখন সকিফ গোত্রের কাছে গেলেন, বড় বড় তিন নেতার কাছে যখন দাওয়াত নিয়ে গেলেন, তারা তো দাওয়াত গ্রহণ করেই নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বলার সুযোগ পর্যন্ত দেয় নাই। রসুলকে অপমান করে, রসুলকে লাঞ্ছিত করে, রসুলকে অপমান করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দূর দূর করে তাড়িয়ে দেয়। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর দেওয়া অর্পিত দায়িত্ব লইয়া গেছে, রসুল তো হাল ছাড়ার পাত্র নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করে নাগরিকদের সাথে কথা বলা আরম্ভ করলেন। রসুল চিন্তা করলেন, নেতারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই তো কি হয়েছে, যদি প্রজারা ইসলাম ধর্ম গ্রহণ করে, নাগরিক সদস্যরা যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, তাহলে নেতারা ইসলাম মানতে বাধ্য হবে। যখন জনগণের রায় যখন প্রকাশ হবে, জনগণ যখন একদিকে রায় দেওয়া শুরু করবে, নেতারা তখন বাধ্য হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিন্তা করে যখন নাগরিকদের সাথে কথা বলা আরম্ভ করলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত তো গ্রহণ করেই নাই, লাঞ্ছিত কইরা বঞ্চিত কইরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দূর দূর করে তাড়িয়ে দেয়। আফসোস, তারা রসুলকে চিনতে পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পেরেশান হইয়া ফিরে আসে, তায়েববাসীরা ছোট ছোট বাচ্চাদেরকে রসুলের পিছনে লিলিয়ে দেয় রসুলকে কষ্ট দেওয়ার জন্য। ছোট ছোট বাচ্চা রসুলের দিকে থুতু নিক্ষেপ করে, রসুলের দিকে পাথর নিক্ষেপ করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর এক সময় এমন অবস্থা হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের গায়ে পাথর নিক্ষেপ করতে করতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যায়। ক্ষত বিক্ষত হয়ে রক্ত ঝরতে থাকে, রক্ত প্রবাহিত হইতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক পর্যায়ে নিজের রক্ত প্রবাহিত হইতে হইতে নিজের পা মোবারক জুতার সঙ্গে আটকে যায়। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে কোনোভাবে ওখান থেকে হেফাজত করে সেফটি দিয়ে পাশে এক আঙ্গুর বাগানের মধ্যে নিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখন আল্লাহ তাআলা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দেয়। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তায়েববাসীদের দুই দিকের যেই দুই পাহাড় ছিল, পাহাড় রক্ষী ফেরেশতাদেরকে লইয়া নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটা বার অনুমতি দিয়া দেখেন, তায়েববাসীদের দুই দিকের দুই জাবাল আছে, পাহাড় আছে, এই দুই পাহাড়কে এমন ভাবে চাপা দিব তারা ধূলিসাৎ হয়ে যাবে, তারা ধ্বংস হয়ে যাবে। দেখেন রসুল কত দয়ার সাগর, মায়ার সাগর। রসুল ইসলামকে প্রচার করার জন্য রসুল তাদের জন্য বদদুয়া করে নাই, তাদের ধ্বংস করার জন্য আদেশ দেয় নাই। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ও ভাই জিবরিল, আজ যদি আমি তায়েববাসীদের জন্য বদদুয়া করি, হয়তো তারা ধ্বংস হয়ে যাবে, কিন্তু
আমি যদি তাদের জন্য দোয়া করি, এই তায়েব গোত্র থেকে একদিন এমন এমন ইসলামের সৈনিক তৈরি হবে, এমন এমন ইসলামের বড় বড় সৈনিক তৈরি হবে, যাদের দ্বারা ইসলাম বিজয় হয়ে, যাদের দ্বারা ইসলাম আমার আখেরি উম্মত পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। রাসূল কত ইসলামকে প্রচার করার জন্য, ইসলামকে আমাদের পর্যন্ত পৌঁছানোর জন্য কত বেশি ত্যাগ তিতিক্ষা করেছেন। আর আজ আমি সহজভাবে ইসলামকে পাওয়ার পর ইসলামের আমল আর কানগুলো আমরা ঠিক মতো মানতে চাই না। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে ফলো করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর জন্য গোটা বিশ্বজাহান আলোকময় হয়ে গেছে, গোটা বিশ্বজাহান আলোকময় হয়ে গেছে। কবি বলেন, ওয়াল্লাইলু মেহে জুলফে মুহাম্মদ কা তারান্নুম, ওয়াল্লাইলু মেহে জুলফে মুহাম্মদ কা তারান্নুম, ওয়াশ-শামসু মেহে রুখসারে আহমদ কা তারান্নুম, ওয়াশ-শামসু মেহে রুখসারে আহমদ কা তারান্নুম, والفجر में है सुबह रसालत की बशारत, वल्असर में है नूर नबुव्वत की बशारत, हर फूल में है रूए मदीना का तबस्सुम, हर फूल में है रूए मदीना का तबस्सुम, शाखुन की लचक में कद आका का तकल्लुम, शाखुन की लचक में कद आका का तकल्लुम, यासीनों से मौला ने को भी, यासीनों से मौला ने को भी उसको पुकारा, हामीमों को भी और को भी तहसीनो इशारा, हामीमों को भी और को भी तहसीनो इशारा, ये रमज़ा है कुछ आशिक़ माशूक़ों की माबैन, ये रमज़ा है कुछ आशिक़ माशूक़ों की माबैन, समझा है जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन, समझा है जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन, वन्नज्मु में है बर्क़ निगाह उसके नमूदार, वन्नज्मु में है बर्क़ निगाह उसके नमूदार, वल अर्द में भी सब्र तहम्मुल के है आथार, वल अर्द में भी सब्र तहम्मुल के है आथार, कुरान अजीब शीशा एक अय्यो अवी है, कुरान अजीब शीशा एक अय्यो अवी है, मारूफ को यही फख्र की वो मुस्तफ़ावी है, मारूफ को यही फख्र की वो मुस्तफ़ावी है। अल्लाहु अकबर। रसूल আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার কারণে অন্ধকার আলো হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামকে বিজয় করার দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, ইসলামকে আমার আপনার পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আপনি আমি কতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরকে অনুসরণ করতে পারতেছি, একটা বার নিজেকে প্রশ্ন করে দেখেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করে আমাদের পর্যন্ত ইসলামকে প্রচার প্রসার করেছেন, ইসলামকে পৌঁছে দিয়েছেন। আপনি আমি ইসলামকে কতটুকু পালন করতেছি? আপনি আমি ইসলামকে পালন করার জন্য কতটুকু ইসলামের পথে অগ্রসর হইতেছি? একটাবার ভাবার প্রয়োজন আছে না নাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে যদি আমি আল্লাহকে অনুগত্য করতে পারি, তাহলে প্রথমেই বলছিলাম কি পুরস্কার রেখেছেন? আল্লাহ তাআলাও আমাদেরকে ভালোবাসবে এবং আমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। যদি আমি আপনি আল্লাহ তাআলার ভালোবাসার পাত্র হতে চাই, আল্লাহ তাআলার থেকে নিজের গুনাহগুলো ক্ষমা করিয়ে নিতে চাই, তাহলে শর্ত কয়টি? একটি শর্ত, রাসূলকে অনুসরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি গুণের মাধ্যমে ইসলামকে প্রচার প্রসার করেছেন। মিশকাত শরীফের হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলে, ইন্নাল্লাহা বা'আসানি লিতামামি মাকারিমিল আখলাক
ওয়া কামালি মাহাসিনিল আফআল। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, ইন্নাল্লাহা বা'আসানি, নিশ্চয় আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন লিতামামি মাকারিমিল আখলাক ওয়া কামালি মাহাসিনিল আফআল। এক নাম্বার উত্তম চরিত্র, দুই নাম্বার উত্তম আমল লইয়া আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। দুইটি গুণের মাধ্যমে আমি অর্পিত হয়েছি, আমাকে পাঠানো হয়েছে। এক নাম্বার উত্তম চরিত্র, দুই নাম্বার উত্তম আমল, ভালো আমল, ইবাদত, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী। রাসূলের চরিত্র কেমন ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার। রাসূলের চরিত্র কেমন ছিলেন, রাসূলের আখলাক কেমন ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে এমন পয়গম্বর পাঠিয়েছি। মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে এমন পয়গম্বর পাঠিয়েছি। রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইকুম বিল মুমিনিন, এমন পয়গম্বর পাঠাইলাম যিনি তোমাদের কষ্টে কষ্ট পায়, তোমাদের ব্যথায় ব্যথিত হয়। তোমরা কষ্ট পাইলে রাসূল কষ্ট পায়, তোমাদের যেই জিনিস ব্যথা দেয় রাসূল সেই জিনিসের মাধ্যমে ব্যথা পায়। তথা আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন, বান্দা তোমরা জাহান্নামে যাবা, এটা রাসূল সহ্য করতে পারে না। তোমরা জাহান্নামের আগুনে পড়বা, এটা রাসূল বরদাস্ত করতে পারে না। আল্লাহ তাআলার কাছে দুইটা হাত উত্তোলন করে বলে, ফারফা ইয়াদাইহি আল্লাহুম্মা ইয়া উম্মতি, ওগো আল্লাহ, এই কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতের কি অবস্থা হবে। আল্লাহ গো, আমি বড় পেরেশান, আমার উম্মতের কি অবস্থা হবে। একটু খেয়াল করে শোনার চেষ্টা করুন, বুঝার চেষ্টা করুন, পয়গম্বর আমার আপনার জন্য কতটা বেশি ত্যাগ স্বীকার করেছে। নিজের জীবনের মায়া করে নাই, নিজের কথা চিন্তা করে নাই, দুনিয়াতেও চিন্তা করে নাই, আখিরাতেও চিন্তা করবে না। দুনিয়াতেও আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহুম্মা ইয়া উম্মতি, ওগো আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আল্লাহ তাআলা রাসূলের কান্না দেখে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দেয়। ফাতাহু জিবরাইল, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা রাসূলকে জিজ্ঞাসা করে, ফাসাআলাহু ফাআখবারাহু ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর আপনি কেন কান্না করেন। রাসূল জবাব দেয়, ও ভাই জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও ভাই জিবরিল, আমি চিন্তা করি, আমি পেরেশান হয়ে যাই, ওই কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতের কি অবস্থা হবে। আমার উম্মত বড় কষ্ট পাবে। যদি আমার উম্মতের জান্নাতের ফয়সালা না হয়, আমার উম্মত কি করবে। এটা ভেবে ভেবে আমি কম্পিত হয়ে যাই, আমি পেরেশান হয়ে যাই। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যখন এই দোয়া করে, আল্লাহর কাছে যখন যাইয়া জানাইয়া দেয়, আল্লাহ তাআলা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার বলে, ইযহাব ইলা মুহাম্মদ, ও জিবরিল যাও 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 মুহাম্মাদের কাছে যাও এবং তাকে জানিয়ে দাও, আনা সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুউকা, আমার পয়গম্বর যেই ব্যবহার তার উম্মতের সঙ্গে করলে আমার পয়গম্বর সন্তুষ্ট হবে, খুশি হবে, আমি আল্লাহ তাআলা তার উম্মতের সঙ্গে তেমন আচরণ করব। সুবহানাল্লাহ। যেমন আচরণ করলে, যেই ফয়সালা করলে, তার উম্মতের ব্যাপারে যেই সিদ্ধান্ত নিলে পয়গম্বর খুশি হবে, আমি আল্লাহ তাআলা সেই সিদ্ধান্তই নিব। অর্থাৎ রাসূল আপনাকে আমি কষ্ট দিব না, ওয়ালা নাসুউকা, আপনাকে ব্যথিত করব না, আপনাকে কষ্ট দিব না, আনা সানুরদিকা, আমি আপনাকে খুশি করে দিব, আমি আপনাকে সন্তুষ্ট করে দিব। সুবহানাল্লাহ। আমার আপনার চিন্তার কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেশান হয়ে যায়, আমার উম্মতের কি হবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বিল মুমিনিনা রাউফুর রহিম, পয়গম্বর মুমিনের জন্য রহমত স্বরূপ। অন্যান্য আয়াতের মধ্যে এসেছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর শুধু মুমিনের জন্য রহমত নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর শুধু জিনবাসীদের জন্য রহমত নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতির জন্য রাসূলকে শুধু রহমত হিসেবে পাঠায় নাই, ঠিক যেমনই ভাবে মানুষের জন্য রহমত, ঠিক তেমনই ভাবে জিন জাতির জন্য রহমত, যেমনই ভাবে মুমিনের জন্য রহমত, ঠিক তেমনই ভাবে বেধর্মীদের জন্য রহমত, মুনাফিকদের জন্য রহমত, সবার জন্য পয়গম্বর রহমত, ঠিক কিনা? পয়গম্বর সবার জন্য রহমত, মুমিনদের জন্য যেমন রহমত, ঠিক তেমনি কাফেরদের জন্য রহমত, সবার জন্য রহমত লইয়া এসেছে। যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য রহমত নিয়ে এসে মুমিনদের জন্য যখন সুসংবাদ দিয়ে দেয়, ও মুমিনেরা শুনো, তোমরা যদি আমি আল্লাহ তাআলার পয়গম্বরকে অনুসরণ করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর সন্তুষ্ট হইয়া তোমাদের জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলের আদর্শ নিজের মধ্যে গঠন করার প্রয়োজন আছে না নাই? অনেক বেশি প্রয়োজন। এই জামানায় আমাদের আখলাক চরিত্র এত বেশি অধপতন হয়ে গেছে, নিজের ভাই নিজের সাথে কথা বলতে চায় না, ঠিক কিনা? নিজের বোন নিজের বাড়িতে আসতে চায় না। আমাদের আখলাক এত বেশি নিচে নেমে গেছে। কিন্তু রাসূলের আখলাক কেমন ছিলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে লইয়া কুরআনের আলোচনা করে নসিহা করে। কষ্ট হইতেছে আপনাদের? চলবে নাকি ছেড়ে দিব? খুব স্বল্প সময় কষ্ট দিব, আর বেশি সময় কষ্ট দিব না ইনশাআল্লাহ। একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, সকলে বলুন আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লইয়া কুরআনি আলোচনা করে নসিহা করে। যেমনই ভাবে আপনারা বসে বসে কুরআনের আলোচনা শুনেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাসূলের সামনে বসে বসে নসিহা শুনতেছেন। এমন সময় দূর থেকে কাফেরের একদল কাফের এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হয়ে গেল। রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা অনেক দূর থেকে সফর করে এসেছি, আমাদের রাত্রি যাপনের কোনো জায়গা নাই, আমাদের আহার করার মতো কোনো খাদ্য নাই। ও পয়গম্বর, আমরা শুনেছি আপনি তো দয়ার সাগর, আপনি তো মায়ার সাগর। ও পয়গম্বর, আপনি আমাদের একটু রাত্রি যাপনের একটু জায়গা করে দেন, আপনি আমাদের একটু রাত্রি খাবার খাওয়ার জন্য একটি ব্যবস্থা করে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাইকা বলে, ও আমার সাহাবী, এক একজন মেহমান লইয়া তোমরা নিজেদের বাসায় চলে যাও এবং তাদের রাত্রে থাকার ব্যবস্থা করো, খাবারের ব্যবস্থা করো, তারা যেন কোনো কষ্ট না পায়। দেখুন রাসূল কেমন দয়ার সাগর, কেমন আখলাকের অধিকারী। রাসূলের শত্রু রাসূলের কাছ থেকে খালি হাতে ফিরত না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আদেশ দিয়া দিল, দেখুন সাহাবীরা কেমন রাসূলকে অনুগত করত। একবারও ভাবে নাই যে আমাদের কি হবে, আমাদের খাওয়ার ব্যবস্থা আছে কিনা, নিজেদের কথাও ভাবে নাই। রাসূল বলেছে, সাথে সাথে মেহমান লইয়া বাড়িতে উপস্থিত হয়ে গেছে। কিন্তু এটার মধ্যে একটা কথা আছে, একজন কাফের, ওই কাফের দলের মধ্যে এমন একজন কাফের ছিল যে মুসলমানদেরকে দেখলেই মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য লিপ্ত হয়ে যাইত। কিভাবে মুসলমানদেরকে কষ্ট দিবে এই প্ল্যান প্রোগ্রাম করত। প্রত্যেকজন সাহাবী এক একজন মেহমান লইয়া চলে গেল, কিন্তু ওই কাফের, যেই কাফের মুসলমানদেরকে কষ্ট দেয়, ওই কাফেরকে কেউ নিতে রাজি হইল না। অবশেষে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্বয়ং নিজের বাসার মধ্যে ওই কাফেরকে মেহমান হিসেবে লইয়া চলে গেল। সুবহানাল্লাহ, কতটা দয়ার সাগর! একজন কাফেরের প্রতিও কতটা রহমত, কতটা দয়া দেখান আমাদের পয়গম্বর আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ওই কাফেরকে রাসূলের বাসায় নিয়ে চলে গেল, কাফের মনে মনে ভাবলো, আজকে পয়গম্বরকে পাইয়াছি, কষ্ট দেব সুযোগ পাইয়াছি, সামনে হয়তো আর কখনো সুযোগ পাবো না। এটা চিন্তা করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুমের মধ্যে যখন বসে গেল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ফ্যামিলির সদস্যদেরকে বললেন,
আমাদের জন্য যে খাবারগুলো রান্না করা হয়েছে, এই খাবার যদি আমরা মেহমানের সাথে বসে খাইতে যাই তাহলে হয়তো মেহমানের কম হয়ে যাবে। অর্থাৎ যদি আমরা পরিবারের মধ্যে 5 জনের খাবার রান্না করি, 6 জন খাইতে গেলে তো একটু কষ্ট হবে, মেহমানের কষ্ট হবে। এটা চিন্তা করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারদেরকে বললেন, তোমরা একটু ধৈর্য ধারণ করো এবং যতগুলা খাবার রান্না করেছো গোটা খাবার মেহমানের সামনে পেশ করো। সে যতটুকু খাবার খায় তারপরে অবশিষ্ট খাবারটুকু আমরা সকলে ভাগ বটোয়ারা করে খেয়ে নিব, রাত্রি ঘুমিয়ে যাব, তারপরে পরদিন আবার আমরা বেশি করে খেয়ে নিব। এমন একটা চিন্তা করে প্ল্যান প্রোগ্রাম করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফেরের সামনে গোটা খাবার দিয়া দিল। প্রত্যেকটা সদস্যের জন্য যে খাবার রান্না করা হয়েছিল একাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরের সামনে পেশ করলো। এবার ওই কাফের চিন্তা করলো, রসুলকে কষ্ট দেওয়ার সুযোগ পেয়েছি, আজকে রসুলকে সারা রাত অনাহারে রাখবো, আজকে রসুলকে না খাইয়ে রাখবো। এমন চিন্তা করে কষ্ট করে 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 সে রাত্রে যতগুলা খাবার ছিল একা একা গোটা খাবার আহার করে নিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেহমানের সামনে মেহমানের খোঁজ খবর নেওয়ার জন্য আসলেন, দেখতে পাইলেন পরিবারের গোটা খাবারটা সে নিজেই একা আহার করে নিয়েছে। এমন সময় আপনি আমি হলে কি করতাম? হয়তো বা মুখটাকে কালো করে তাকে বকাঝকা করতাম, নয়তো এমন একটা ভাব করতাম যে আমি তার উপর খুব রাগান্বিত হয়েছে, ঠিক কিনা? অনেক সময় তো দেখা যায় অনেকে গায়ে পর্যন্ত হাত তুলে, এমন দেখছেন আপনারা ঘটনা? আমাদের এদিক ঘটছে, মেহমানের গায়ে পর্যন্ত হাত তুলছে মেহমানের উপর রাগান্বিত হয়ে, বিরক্ত হয়ে। কিন্তু আমার আপনার পয়গম্বর এই শিক্ষা দেয় নাই। আমার আপনার পয়গম্বর এতটা বেশি সুন্দর আখলাকের অধিকারী ছিলেন, সেই চরিত্র যদি আমার আপনার মধ্যেও আমরা নিয়ে আসতে পারি, আদর্শ লালন করতে পারি, এই যুগেও আপনি আমি সাহাবীদের মতো আমল করতে পারি এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর যখন দেখলেন রাগান্বিত হয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর তাকে সুন্দর করে বিছানা করে ঘুমানোর ব্যবস্থা করে দিলেন। এবার যখন গভীর রাত হয়ে গেল, ঘটনাটা অনেক বিস্তারিত, আমি সংক্ষিপ্ত করে বলার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর যখন তাকে ঘুমানোর জন্য বিছানা করে দিল, গভীর রাত যখন হয়ে গেল, সে চিন্তা করলো রসুল তো খাবার আমি রসুলের গোটা খাবার খাওয়ার পরেও রসুল কষ্ট পাই নাই, রসুল আমাকে ধমক দেয় নাই, আমি রসুলকে কষ্ট দিব। রসুলকে কষ্ট দেওয়ার জন্য যখন অতিরিক্ত খাবার খাওয়ার পরে সে প্রাকৃতিকটাকে সাড়া দেওয়ার জন্য তার প্রয়োজন বোধ করলো, অর্থাৎ যখন তার টয়লেটের মধ্যে চাপ দিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরকে কষ্ট দেওয়ার জন্য তার নাপাক মলমূত্র গোটা ঘরের মধ্যে ছড়িয়ে ছিটে দিল। বলুন নাউজুবিল্লাহ। গোটা ঘরের মধ্যে নিজের নাপাক মলমূত্র ছড়িয়ে ছিটে দিল রসুলকে কষ্ট দেওয়ার জন্য। এবার সকাল হওয়ার আগে আগে ভয়ে কম্পিত হয়ে লজ্জায়, সে লজ্জা পাইয়া ভয়ে যে যদি রসুল দেখে ফেলে হয়তো আমাকে আহার করবে, আমাকে প্রহার করবে, এমন একটা চিন্তা ফিকির করে পেরেশান হইয়া যখন দ্রুতগামীতে পলাইতে চাইল, যখন লুকিয়ে চলে যেতে চাইল, ভুলবশত তার নিজের অস্ত্র, নিজের তরবারিটি রসুলের ঘরের মধ্যে ফেলে রেখে চলে গেল। আল্লাহ তাআলা হেদায়েতের এটাই জরিয়া বানিয়েছিলেন। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানকে ডাকতে আসলেন, মেহমানকে ডাকতে আইসা যখন দেখে ঘরের অবস্থা বড় বেহাল, রসুল কষ্ট পাই নাই, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই পবিত্র হাত মোবারক ফেরেশতাগণ এবং সাহাবীগণ স্পর্শ করার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে থাকতো, সেই পবিত্র হাত দ্বারা একজন কাফেরের নাপাক মলমূত্র পরিষ্কার করে। আল্লাহু আকবার। রসুলের আদর্শ, রসুলের আখলাক, রসুলের চরিত্র কত সুন্দর। একজন কাফেরের নাপাক মলমূত্র রসুল নিজের পবিত্র হাত দ্বারা পরিষ্কার করে, যে হাত স্পর্শ করার জন্য ফেরেশতা সাহাবীগণ অধীর আগ্রহ নিয়ে বসে থাকতো, এমন সুন্দর পবিত্র মোবারক হাত সেই কাফেরের নাপাক মলমূত্র পরিষ্কার করতেছে। এবার যখন সাহাবায়ে কেরাম নিজেদের বাড়ি থেকে প্রত্যেকজন মেহমানকে বিদায় দিয়ে যখন রসুলের দরবারে হাজির হয়ে গেল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে যখন ঘর পরিষ্কার করে
সাহাবীরা এই অবস্থা দেখা রাগান্বিত হয়ে রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা বার অনুমতি দেন, ওই কাফেরের গর্দান আপনার পায়ের নিচে রেখে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীগণ, হয়তো ওই কাফের রাতের বেলায় অতিরিক্ত খাবার খাওয়ার জন্য তার বাহির যাওয়ার সুযোগ হয় নাই, সে বাহিরে যাইতে পারে নাই, ঘরের মধ্যেই তার জরুরত প্রয়োজন মিটিয়েছে। তোমরা রাগান্বিত হয়ো না। এমন ভাবে কথোপকথনের মধ্য থেকে ওই কাফের আবার ফিরে আসে নিজের তরবারিতে নিতে। নিজের তরবারি যখন নিতে ফিরে আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হইলেন। এমন অবস্থায় দেখতে পায় রাসূল নিজের হাত দ্বারা তার কৃত নাপাক মলমূত্র পরিষ্কার করে। এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অবস্থায় দেখা ছুটে দৌড়াইয়া আয়েশা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে বসে বলে, ইয়া পয়গম্বর, আমি দূর থেকে শুনেছি আপনি শেষ পয়গম্বর, আখেরি পয়গম্বর, উত্তম আখলাকের অধিকারী। বিশ্বাস করি নাই, পাগল মনে করেছি, কিন্তু পয়গম্বর আপনার এই আখলাক দেখা আজ আমি বুঝতে পেরেছি আপনি পাগল নয়, আপনি হলেন আকায়ে নামদার, তাজদার মদিনা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও পয়গম্বর, আপনি আমার জবানে জারি করে দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো আমার আপনার পয়গম্বরের আখলাক। কিন্তু আজ আমার আপনার আখলাক দেখা আমার আপনার নিজের ভাই আমার সাথে কথা বলতে চাই না, নিজের বোন নিজেদের বাসায় আসতে চাই না। আমার আপনার আখলাক এতটা বেশি অধঃপতন হয়ে গেছে। এই জন্যই তো প্রথমে বলেছি যে আল্লাহ তাআলা যদি আপনাকে ভালোবাসে, এটা যদি আপনি চান এবং আপনি যদি আল্লাহর নৈকট্য বান্দা হতে চান, তাহলে আপনার শর্ত কি দেওয়া হয়েছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হলে দুইটি জিনিস নিজের মধ্যে ফিট করতে হবে। প্রথমত রাসূলের চরিত্র, লিতামামি মাকারিমিল আখলাক, যেই চরিত্র শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা পয়গম্বরকে পাঠিয়েছে, সেই চরিত্র আপনার আমার মধ্যে লালন করতে হবে। দ্বিতীয়ত ওয়া কামালি মাহাসিনিল আফআল, উত্তম আমল করতে হবে, ভালো ইবাদত করতে হবে। শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের মৌলিক বিধানগুলো আমি মেনেই ক্ষান্ত হয়ে গেলাম, কিন্তু আরো বাদবাকি ইসলামের যত আরো সুন্দর সুন্দর কাজ আছে যেগুলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিক্ষা গ্রহণ করে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা শিক্ষা গ্রহণ করে সেই আমলগুলা করেছেন, সেই আমলগুলা যদি আমি আপনি করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার উপর সন্তুষ্ট হইয়া জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য নিজের আখলাককে সুন্দর করে উত্তম ইবাদত করতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। ভালো ইবাদত শুধুমাত্র নামাজ নয়, শুধুমাত্র রোজাই নয়, এটার মধ্যেই ক্ষান্ত নয়, আরো অনেক সুন্দর সুন্দর উত্তম আখলাকের অধিকারী উত্তম ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন পয়গম্বরের মাধ্যমে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটা যুদ্ধে যায়, যুদ্ধে যাওয়ার পরে যুদ্ধের ময়দানে যখন রেস্ট নেওয়ার জন্য একটা জায়গায় অবস্থান করে, এমন সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথে একজন আনসার সাহাবীকে পাহারারক্ষী হিসেবে রেখে দেন। এটাই আমি এজন্যই বলতেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তারা কিভাবে উত্তম ইবাদত শিক্ষা গ্রহণ করেছেন, কিভাবে তারা উত্তম আমল করেছেন। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আনসার সাহাবীকে লইয়া পাহারা দেওয়ার জন্য যখন অবস্থান করে, হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনসার সাহাবী ডাক দিয়া বলে, ও ভাই আম্মার ইবনে ইয়াসির, আমরা যদি একত্রে দুইজন সারা রাত জাগতে থাকি, তাহলে হয়তোবা এমন এক সময় আসবে দুইজন একসাথে ঘুমিয়ে যাব, অর্থাৎ বেশি রাত্র জাগলে ঘুম চলে আসবে। দুইজন একসাথে যদি আমরা রাত্রি যাপন করি, রাত্রে জাগতে থাকি, তাহলে হয়তোবা দুইজন ঘুমিয়ে যাব, আমরা পাহারা দিতে পারবো না, মুসলমানদের উপর আক্রমণ হবে। তার থেকে ভালো হয় আমরা একজন অর্ধরাত পর্যন্ত পাহারা দিব, অপরজন ঘুমাবে এবং অপরজন
অর্ধরাত থেকে উঠে পাহারা দিবে, অন্যজন যে ব্যক্তি অর্ধরাত পর্যন্ত পাহারা দিছে সে ঘুমাবে। এমন একটা প্ল্যান প্রোগ্রাম করে যখন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাইতে আরম্ভ করলো, আনসার সাহাবী যখন বসে থাকলো পাহারা দিতে লাগলো, তখন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পাহারা রক্ষী সাহাবী চিন্তা করলো যে শুধু অহেতুক বসে থেকে লাভ কি, আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা সময় পাইলেই তো মোবাইল চালানোর মধ্যে ব্যস্ততা হয়ে যায়, ঠিক কিনা? এই যে একটা শয়তানের ধোঁকা আমাদের দেওয়া শুরু করে, ঠিক না? কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ অহেতুক সময় পার করে নাই। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর ওই সময় তো মোবাইল ছিল না, মোবাইল চালাবে কেমনে, ঠিক কিনা? আপনার আমার নলেজটা এমনভাবে শয়তানে গ্রাস করছে, আপনার আমার মধ্যে এমন প্রশ্ন আসতেও পারে, ঠিক না? আসতেও পারে, কারণ আমার আপনার ব্রেনের মধ্যে শয়তান এমনভাবে ধোঁকা দিতে শুরু করে, বিভিন্ন সময় এমন এমন মানুষকে নিয়ে এমন এমন চিন্তা আসে যেগুলা কল্পনা করাও ঠিক নয়, ঠিক কিনা? সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের ঈমান এমন বেশি মজবুত ছিলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে এমন শিক্ষা গ্রহণ করেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাঁকা সময়গুলো তারা অহেতুক বসে থাকতো না, বরঞ্চ তারা ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাইত। এবার যখন আনসার সাহাবী ঘুমিয়ে যাওয়ার জন্য আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে যায়। আনসার সাহাবী নামাজরত অবস্থায় নামাজ দণ্ডায়মান হয়ে যায়। দূর থেকে কাফের দেখতে পাই সোজা হয়ে কি যেন দাঁড়িয়ে আছে। আমরা তো নামাজের মধ্যে দাঁড়াইলেই মশা কামড়াইলে আমরা মশা মারতে শুরু করি। অনেকেই তো আছে মোবাইল আসলে কথা বলতে আরম্ভ করে কি করে না? আপনাদের এলাকায় আছে? আমাদের ওইদিকে আছে। এখন বলতে পারেন হুজুর সব কিছু কি আপনাদের ওইদিকেই থাকে? আমাদের এদিকে কিছুই নাই। আপনাদের এদিকেও হয়তো বা আছে। নামাজের মধ্যে ফোন আসলেও হয়তো বা ফোনের মধ্যে কথা বলা আরম্ভ করে। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা আমাদেরকে দেয় নাই। সাহাবী হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘুমিয়ে যায়, আনসার সাহাবী পাহারা দেওয়ার জন্য নামাজরত অবস্থায় কুরআন তেলাওয়াতের মধ্যে মশগুল হয়ে যায়। এবার কাফেররা দূর থেকে মনে করে কি যেন দাঁড়িয়ে আছে, হয়তো বা গাছপালা হবে। তারা সন্দেহ নিষ্পাত করার জন্য, সন্দেহ থেকে বাঁচার জন্য, শিওর হওয়ার জন্য তারা তীর নিক্ষেপ করতে শুরু করে। আল্লাহু আকবার। সাহাবীদের শরীরে যখন সাহাবীর শরীরে তীর বিদ্ধ হইতে শুরু করে, একটা তীর মারে, দুইটা তীর মারে, তিনটে তীর নিক্ষেপ করার পর সাহাবী নড়াচড়া করে না, নামাজের মধ্যে মশগুল হয়ে গেছে। নামাজের মধ্যে মশগুল হয়ে গেছে, তার বাহিরের কোনো ধ্যান ধারণা নাই। সূরা যখন শেষ হয়ে গেছে, কুরআন তেলাওয়াত যখন শেষ হয়ে গেছে, নামাজ যখন শেষ হয়ে গেছে, নামাজ থেকে সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে চিৎকার করে বিকট আওয়াজ দিয়ে জ্ঞান হারিয়ে পড়ে গেছে। আল্লাহু আকবার। নামাজের মধ্যে কিছু টের পায় নাই, নামাজ শেষ, বেহুশ হয়ে গেছে। যখন বিকট আওয়াজ দিয়ে চিৎকার করছে, হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু জাগ্রত হয়ে গেছে। তাকে অন্যয় বিনয় করে যখন জ্ঞান হারিয়ে ফেলা থেকে যখন জাগ্রত করে, আনসার সাহাবীকে ডাক দিয়ে বলে, ও ভাই, তুমি কেন নামাজ ছেড়ে আমাকে ডাকলা না? আনসার সাহাবী উত্তর দেয়, ও ভাই আম্মার ইবনে ইয়াসির, আমি নামাজের মধ্যে কুরআন তেলাওয়াতের মধ্যে এমন মজা পেয়ে গেছি, নামাজ ছাড়তে ইচ্ছা করে নাই, নামাজের মধ্যে কুরআন তেলাওয়াত ছাড়তে ইচ্ছা করে নাই। এই জন্য আমি নামাজের মধ্যে কুরআন তেলাওয়াত করে করে নামাজের মধ্যে যখন সূরা শেষ হয়ে গেছে, তখন আর নিজেকে ধৈর্য ধারণ করে নিজেকে ধরে রাখতে পারি নাই। সালাম ফিরানোর সাথে সাথে আমি জ্ঞান হারিয়ে ফেলেছি। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে কতটা মজবুত ছিলেন, কিভাবে রাসূলকে অনুগত করেছেন, অনুসরণ করেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যেমন নামাজের জন্য রাসূলকে অনুসরণ করতেন, ঠিক তেমনি ভাবে ইসলামের অনেক মৌলিক বিষয় নিয়েও তারাও অনুসরণ করতেন। যেমনি ভাবে নামাজের গুরুত্ব দিতেন, যেমনি ভাবে রোজার গুরুত্ব দিতেন, যেমনি ভাবে হজের গুরুত্ব দিতেন, ঠিক তেমনি ভাবে যাকাত এবং দান সদকার বিষয়েও বহু গুরুত্ব দিতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাবুক যুদ্ধের মধ্যে সাহাবীদেরকে ডাইকা বলে, ও সাহাবী, তাবুক যুদ্ধের মধ্যে প্রস্তুতি গ্রহণ করার জন্য
বাইতুল মালের মধ্যে কিছু মাল জমা করা প্রয়োজন। এবার সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীগণ, তোমাদের বাড়ির মধ্যে যার যা আছে সব কিছু লইয়া বাইতুল মালের মধ্যে জমা দাও। কোন সাহাবীর ঘরে খাবার নাই, যা আছে অল্প একটু খাবারের মধ্যে অল্প একটু বেঁচে আছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের কথা শুনতে দেরি হয়েছে, কিন্তু পয়গম্বরের আদেশ মানতে দেরি হয় নাই। কেননা পয়গম্বরের অনুসরণ করে করে তারা নিজেদেরকে এমনভাবে মজবুত করেছেন, পয়গম্বর একটা কথা বলতে দেরি হয় কিন্তু তাদের মানতে দেরি হয় না। আল্লাহু আকবার। এবার যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর দান করার জন্য যখন সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন সহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো যত সাহাবী ছিল, যার ঘরের মধ্যে যা ছিল সবাই তা নিয়ে চলে আসলো। আল্লাহু আকবার। কোন সাহাবী শুধুমাত্র খেজুর নিয়ে আসছে, তার বাড়ির মধ্যে খাবারের জন্য শুধু খেজুরই ছিল, খেজুর নিয়ে চলে আসছে, বাড়ির মধ্যে কিছু রাখে নাই। প্রত্যেকজন সাহাবীদের থেকে খোঁজ খবর নেওয়া শুরু করলো, কোন সাহাবী কি নিয়ে এসেছে। এবার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো, ও উসমান, তুমি ইসলামকে প্রচার প্রসার করার জন্য, যুদ্ধের জন্য তুমি কি দান করেছো? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া পয়গম্বর, আমি আমার ব্যবসার মধ্যে যতগুলা উট ছিল সেই উটের মধ্য থেকে 300 উট যুদ্ধের জন্য দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। কত বড় মন! রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সাথে সাথে 300 উট সে যুদ্ধের ময়দানে দান করে দিয়েছে। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে, ইয়া ওমর, যুদ্ধের জন্য তুমি কি দান করেছো? তুমি কি নিয়ে এসেছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমি আমার সম্পদের মধ্য থেকে অর্ধেক সম্পদ নিয়ে চলে এসেছি। আল্লাহু আকবার। অর্ধেক সম্পদ নিয়ে চলে এসেছি। এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে লক্ষ্য করে দেখে তার হাতের মুঠোর মধ্যে খুব স্বল্প সম্পদ। কি জন্য একটা দেখা যাইতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা দেখলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন যে হয়তো আজকে আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জিতে যাব। অর্থাৎ কখনো দান করে আবু বকরের থেকে জিততে পারি নাই, আজকে আমি আমার সম্পদের অর্ধেক নিয়ে চলে এসেছি, আবু বকর অল্প সম্পদ নিয়ে এসেছে, আমি আজকে ওমর বিজয় লাভ করে উত্তীর্ণ হয়ে যাব। এটা চিন্তা করে খুশি হয়ে গেছে। যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ও আবু বকর সিদ্দিক, তুমি যুদ্ধের জন্য কি নিয়ে এসেছো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দেয়, ও পয়গম্বর, আমার ঘরের মধ্যে খাবারের যা কিছু ছিল, যতটুকু ছিল, আমি সবটুকু নিয়ে চলে এসেছি। আল্লাহু আকবার। যতটুকু ছিল, যা ছিল, সব নিয়ে চলে এসেছি। রাসূল জিজ্ঞাসা করে, তাহলে ঘরের মধ্যে কি রেখেছো? বিবি বাল বাচ্চা কি খাবে? তুমি কি খাইবা? উত্তর দিয়া বলে, ও পয়গম্বর, আপনি যখন যুদ্ধের জন্য আদেশ দিয়েছেন, সঙ্গে সঙ্গে আমি দেরি করি নাই, আমি আমার সম্পদের সবটুকু নিয়ে চলে এসে আমার ঘরের মধ্যে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। সব কিছু দিয়া দিছি। এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্য করতে তারা কতটা দৃঢ়তার সঙ্গে মজবুত ছিল। রাসূল বলতে দেরি হয়েছে, নিজেদের মধ্যে যতটুকু সামর্থ্য ছিল ততটুকু দান করতে দেরি করে নাই। এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। নিজেদের মধ্যে যা ছিল, নিজেদের বাড়ির মধ্যে যা ছিল, যার যতটুকু সামর্থ্য ছিল সবটুকু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে দান করে দিয়েছেন। আল্লাহু আকবার। এখান থেকে একটি শিক্ষা গ্রহণ করা যায়, অর্থাৎ আপনার যতটুকু সম্পদ আছে তার থেকে আপনি যদি
খালেস নিয়তে, খাঁটি নিয়তে যদি একমাত্র ইসলাম প্রচার প্রসার করার জন্য আল্লাহর রাস্তায় যদি দান করেন, তাহলে যতটুকুই দান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ততটুকুই কবুল করে আপনার মাকাম বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। চাই 10 টাকা হোক, চাই 5 টাকা হোক, চাই যার সম্পদ যতটুকু হোক, এভাবে যদি আমি রসুলকে অনুগত্য করতে পারি এবং রসুলকে অনুগত্য করার জন্য সাহাবীদেরকে আইডল মেনে সাহাবীরা যেইভাবে রসুলকে অনুগত্য করেছেন সেভাবে যদি আমরাও রসুলের অনুগত্য করতে পারি, তাহলে আমাদের মর্যাদাটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত বেশি মূল্যবান হয়ে আমার আপনার জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে আমি আপনি আল্লাহ তাআলার নৈকট্য বান্দা হিসেবে বিবেচিত হব। সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনি কি আল্লাহ তাআলার নৈকট্য বান্দা হতে চাই? তাহলে শর্ত কি? রসুলকে অনুসরণ করতে হবে। রসুলকে অনুসরণ করতে হলে কি করতে হবে? সাহাবীরা যেইভাবে রসুলকে অনুসরণ করেছেন সেভাবে আমাদেরকে অনুসরণ করতে হবে। রসুলকে অনুসরণ করার কারণে 10 জন সাহাবী দুনিয়া থেকেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। এটা কি আপনারা জানেন? 10 জন সাহাবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুগত্য করার কারণে, রসুলকে অনুসরণ করার কারণে তারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে দুনিয়া থেকেই সুসংবাদ পেয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য ওই 10 জন সাহাবীর সাথে আমরাও কারা কারা জান্নাতে যেতে চাই? 2টা হাত উত্তোলন করি আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে 10 জন সাহাবীর সঙ্গে একসাথে জান্নাতে থাকার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। তো এই জন্য 10 জন সাহাবীর সাথে যদি জান্নাতে যেতে হয়, তাহলে তাদের মতো রসুলকে অনুগত্য করতে হবে, রসুলকে অনুসরণ করতে হবে। এই 10 জন সাহাবীর মোহাব্বতে 10 জন বীর মুজাহিদ আমি দেখতে চাই, যারা এখন নিয়ত করবে যে আমি 10 জন সাহাবীরা, যেই সাহাবীরা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আমি তার সঙ্গে জান্নাতে যেতে চাই। এমন 10 জন ব্যক্তিকে আমি দেখতে চাই, তারা 10,000 করে টাকা দিবে। খুব বেশি অ্যামাউন্ট বলে ফেলছি আমি, মাত্র 10,000। 10 জন সাহাবীর মোহাব্বতে, 10 জন সাহাবীর ভালোবাসায় 10 জন ব্যক্তি দেখতে চাই যারা 10,000 করে টাকা দিবে। একজন বীর মুজাহিদ, হাত উত্তোলন করি, একজনের দেখা দেখি যারা পরবর্তীতে দান করবে, আল্লাহ তাআলা তাদের দানের বদৌলত আপনার অংশও দিয়ে দিবে। সুবহানাল্লাহ। একজনকে দেখতে চাই, কেউ নাই, খুব বেশি অ্যামাউন্ট হয়ে গেছে। একজনকে দেখতে চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুগত্য করতে হলে সাহাবীদের মতো আমাদেরকে অনুসরণ করতে হবে। সাহাবীরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে দুনিয়া থেকেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, সেই 10 জন সাহাবীদের সাথে যদি, রাসূলের সাথে যদি আমি আপনি জান্নাতে যেতে চাই, তাহলে আমাকে দুনিয়ার মধ্য থেকেই সেই 10 জন সাহাবীর মতো আমাদের আদর্শ বানাইতে হবে। 10 জন ব্যক্তি দেখতে চাই। আপাতত একজন ব্যক্তি হাত উঠান যে আমি 10,000 টাকা দিব।